সন্তান নূহ নবী ডাক দেয়, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, এ সন্তান আমাদের সাথে নৌকায় ওঠো। সন্তান জবাব দেয়, ও বাবা, সাউরিলাল জাবাল, আমি 60 হাত, পাহাড়টা হলো 60 হাত, ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব। 120 হাত তোমার আল্লাহ তুফান দিয়ে আমারে মারতে পারবে না। নূহ নবী ডাক দেয়, সন্তান রে, আজকে আল্লাহ তাআলা যারে বাঁচাইবে সে বাঁচতে পারবে, অন্যথায় বাঁচার কোনো লাইন নাই। আয়রে সন্তান, দেরি করিস না। নূহ নবীর সন্তান বলে, তোমার খোদার উপরে ঈমান আনবো না। সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা তুফান আসিয়া নূহ নবীর সন্তানটারে মুহূর্তের ভিতরে পানির ভিতরে নিয়ে যায়। নূহ নবী ডাক দেয়, আল্লাহ, হাযা হালিকাল্লাহ, আমার সন্তানটারে বাঁচাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও নূহ রে, লাইসা লি আহলিকা, এইটা তোমার সন্তান না। জোরে কান সুবহানাল্লাহ। নূহ নবী ডাক দে, উসরে যারে যা, বিসমিল্লাহ বলিয়া বুড়ির পুষ্কুনিতে লাফ দে। যখন লাফ দিয়েছে, লাফ দিতে দেরি পুষ্কুনিতে বাবা ওস পাহলওয়ান নদী ওই পুষ্কুনিতে পড়তে দেরি। আল্লাহ জিবরাইলে ডাক দিয়া বলে, জিবরাইল, বুড়ির পুষ্কুনি তলা ফাটাইয়া দে। যখন তলা ফাটাইয়া দেছে, পুষ্কুনির ভিতরে পড়িয়া খালি হাবুডুবু খায় আর খায়, আবারে বাঁচাও, আবারে বাঁচাও, বাঁচাও। সুবদি টুবদি খাইয়া আইছে। নূহ রে, গোসল হইছে, গোসল করছি। নূহ নবী আসে, করছো? কয় হ। আর করবি? কয় না। কেয়া? কয় না, আর করা লাগবে না, আমার স্বাদ মিটে গেছে। সুবহানাল্লাহ কয় না। আর খাওন দাও। কি দাও? খাওন দাও। নূহ নবী কয়, উসরে, আমি দৈনিক 3 খানা রুটি খাই, আজকে রুটি খাবো না, তোরে দিয়া দিলাম, তুই এই রুটিগুলা খা। উস পাহলওয়ানকে, তোমার কি মাথা খারাপ বাজছে? কয় কেন? কয় 3টা কি খাওয়ার পরে খামু না খাওয়ার আগে খামু? আমি কি এই 3 খানা রুটি যে আমার দেশে খাওয়ার পরে না আগে খামু? এটা কি খাওয়ার আগে না পরে খামু আমি? আল্লাহর পয়গম্বর নূহ নবী ডাক দেয়, উসরে বিসমিল্লাহ কইয়া মুখে দে, বরকত দেওয়ার মালিক হইল আমার আল্লাহ। উস পাহলওয়ান কয়, নূহ রে, এরকম কয়েক হাজার রুটি যদি আমারে দাও, আমার পেটের কোনায় পড়িয়া থাকবে। নূহ নবী কয়, পাগলামি করিস না, বিসমিল্লাহ কইয়া রুটিগুলা খা। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া রুটি যখন একটা খাইছে, পেট মোটামুটি 12 আনি বর্ষে। আবার আর একটা রুটির 4 ভাগের 1 ভাগ খাইছে, পেট ভরে গেছে। এখন আর ভিতরে ঢোকে না। কয় খা, কয় খাইতে পারি না, আরো খা। কষ্ট করে আরো 1 গান খাইছে, 2টা খাইছে। আল্লাহর পয়গম্বর কয়, খা নূহ রে, জীবনে কোনোদিন পেট ভরিয়া খাইতে পারি নাই। আমি উস পাহলওয়ান লোহিত সাগরে বড় বড় মাছ ধরিয়া এইভাবে রোদ্রে শুকাইয়া শুকাইয়া আমি খাই, তারপরেও আমার পেট ভরে না। তোর খোদার নাম রে কি বরকত জানি না, আমি বিসমিল্লাহ বলিয়া খাইতে দেরি, 2টা রুটির উপরে পারবো না। এখন গাছ আনতে যাইতে আছে, উসরে গাছটা লইয়া উস পাহলওয়ান গেছে, যাইয়া লোহিত সাগরে পানি আড়ু সমান, কি সমান? আড়ু সমান টান দিয়া গাছ একটা উড়ে লইয়া আইছে। আইনে আবার হেডের তক্তা বানাইয়া নৌকা বানাইছে। আরে সুন্দর নৌকা যখন নূহ নবী বানাইছে, এর আগে তো কোন সময় নৌকা টৌকা পৃথিবীতে কেউ বানায় নাই। নূহ নবীর নৌকা দেখতে এলাকার সব মানুষ আইছে। সুবহানাল্লাহ কন না। আসার পরে কিছু শয়তান আছে না, কি কান
এই নৌকায় বলে নূহ নবীরে বাঁচাইবে, এই নৌকায় বলে নূহ নবী বাঁচবে। এখন যুক্তি করিয়া রাইতে বেলা দেশে যত মানুষ আছে সবাই রাইতে পায়খানা করতে গেছে। কোন জায়গা? নূহ নবীর নৌকায় পায়খানা করিয়া সকালবেলা নূহ নবী আইসে নৌকা দেখতে। হায়রি সর্বনাশ, নৌকা বোঝাই খালি পায়খানা আর পায়খানা। নূহ নবীকে সর্বনাশ। আল্লাহ কান্দা হারলো কি? আল্লাহ কার টেনশন করিও না, টেনশন করি না, আমি আল্লাহ তো আছি। নূহ নবীর মনে খুব দুঃখ, এই জাতি কি ভালো হবে না? হযরতে নূহ নবী আল্লাহর আদালতে দোয়া করে, আর এই দোয়ার কারণে যত মানুষে পায়খানা করেছে সবার শরীরের ভিতরে আল্লাহ বসন্ত রোগ দিয়া দিয়েছে। পেট থেকে শরীরে বড় বড় গোড়া ওঠে, আরে গোড়াগুলো পয়সা, এই কি গন্ধ, কে শরীর দিয়ে পোক বাইরে আছে, মহা মুসিবত। এর কোনো ঔষধ নাই, আছে কি? এক বুড়ি মহিলা আসলে জম্মের বদনাইশ, বদনাইশ তো বদনাইশ, মানে ওর মতো নাখারি তার কেউ নাই। ওই বসন্ত রোগ লইয়া গেছে নৌকা আবার পায়খানা করতে। যখন পায়খানা করতে গেছে ডালিতে ভাড়া দেশে পিছতেইয়া ওই পায়খানার ভিতরে পড়ছে। এই পড়ছে এবার এককাল চুবনি টুবনি খাইয়ে টাইয়া কাল কায়দা মতো মাইকে উপরে উঠছে, উঠে যেই গোসল করছে ধুইছে, সব বসন্ত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না। বুড়ি মহিলা যখন বাড়ি গেছে, কিরে তোমার বসন্ত কোথায়? কয় বেড়া বুঝিস না, কইতে তো শরম লাগে। কয় কি? কয় নূহ নবীর নৌকায় আগতে গেছিলাম, তার এই যাইয়া যখন ডালিতে ভাড়া দিছি পিছলাইয়া নূহ নবীর নৌকার ভিতরে পড়ছি। এই পড়ার লগ লাগ এই পায়খানার ভিতরে ডুব ডুব দিয়ে একটা নাই এটাই উঠাইছি। যখন গোসল করে আসছি দেই আমার বসন্ত ভালো হয়েছে। তাই নাকি? কয় হ্যাঁ। দেশে মানুষ কাছে দে তো দে তোর কইতে দেরি চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার মন্ত্রী যা আছে লান্ডা ফান্ডা সান্ডা মন্ডা সব দৌড়িয়ে গেছে, যাইয়া লাভ দিয়ে সবাই নূহ নবীর নৌকায় পড়ে। আরে পড়তে আছে সবাই বসে। একজনের গায়ে যদি 1 কেজি করে গু নিয়ে আসে কি করেন? আর যদি 1000 লোক যায় তা 1000 গুর ভিতরে আছে কি করেন? কি 1000 কেজি আছে কি করেন? এখন তো নৌকার ভিতরে গুজে ছিল সব শেষ, কি করেন? পায়খানা কি সব পরিষ্কার। এখন রুগী তো এখনো পুরো ভালো হয় না, আরো কিছু আছে যে একবার পায়খানা গায়ে লাগায়, যেই জায়গা লাগে ওই জায়গা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কর না। এখন রুগী তো পুরা ভালো হয় না, 12 আনি হয়েছে, আরো 4 আনি রুগী আছে, কি করবে? দেশের মানুষ যুক্তি করছে, নূহ নবীর নৌকাটা ভালো মতো ধো, পরিষ্কার কর। মানে পরিষ্কার করিয়া ওই পানি যারা গায়ে লাগায়, যারা খায়, আল্লাহ সবারই ভালো বানাই দেয়। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কয় এক দোয়া দিলে তো পরিষ্কার হয় না। কারণ এ তো রোগী রয়ে গেছে, আরো কি একানি আছে, নয়ানি ভালো হয়েছে, দে আরো এক দোয়া, আরো এক দোয়া দুইছে দিয়া ওই পানি খাইতে আছে, গোসল করতে আছে, সবাই ভালো হইতে আছে। সুবহানাল্লাহ কর না। এখন নূহ নবী মনে শান্তি যাক, নৌকা তোমার পরিষ্কার। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। নৌকা পরিষ্কার, আর চিন্তা করবে কেডা? হায় রে সুবহানাল্লাহ, নূহ নবীর নৌকার কি দাম দেখছেন? জামাল নূহ নবী দেখো একদিন সকালবেলা ওজিফা পাঠ করে আর বিবি দৌড়াইতে দৌড়াইতে আইছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি চুলার ভিতরে আগুন জ্বালাইতে গেলাম, কিন্তু আজকে চুলার ভিতরে পানি দেখি রে, পানি দেখি। নূহ নবী ডাক দিয়া বলে, বিবি রে, ও বিবি রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি নৌকায় ওঠো রে বিবি। এই পানি চুলার পানিতে তামাম দুনিয়াটা খেয়ে ফেলবে। নূহ নবী ডাক দিয়া বলে, সন্তান লায়, দেশের মানুষেরা আয়। নূহ নবী উম্মত লইয়া সবাইরে লইয়া নৌকার ভিতরে উঠিয়া যায়। চোখে নান্ডা তবিয়াত বেহনার বোধ, চোখে নান্ডা তবিয়াত বেহনার বোধ, পয়গম্বর যা দেখি কুদরত নয়া ফজল, হলার বলো মাই আগার দারি নগাওহার,
গুলাজ খারশত ইব্রাহিম আজ আজাদ। হযরতে নূহ আলাইহিস সালাম সব তার উম্মতদেরকে লইয়া তিনি যখন জাহাজে উঠছে, জাহাজে ওঠার সময় ওই যে বুড়ি মহিলা বলছিল, নূহ রে, তুফান যেদিন আইবে উম্মতের সাথে আমারে বাঁচাই নিও, তোমার নৌকা আমার উড়ে লই যাইও। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু নূহ নবী তার এই উম্মতের কথা ভুলে গেছিলেন, বুড়ি মহিলার কথা আর স্মরণ ছিলেন না। তার উম্মত নিয়ে যখন এই জাহাজে উঠিয়া নূহ নবী যখন চলিয়া যায়, হঠাৎ করে দেখি সন্তান আল্লাহর পয়গম্বর নূহর সন্তান নূহ নবী ডাক দেয়, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, এ সন্তান আমাদের সাথে নৌকায় ওঠো। সন্তান জবাব দেয়, ও বাবা, সাউরিল আল জাবাল, আমি 60 হাত, পাহাড়টা হলো 60 হাত, ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব। 120 হাত তোমার আল্লাহ তুফান দিয়ে আমারে মারতে পারবে না। নূহ নবী ডাক দেয়, সন্তান রে, আজকে আল্লাহ তাআলা যারে বাঁচাইবে সে বাঁচতে পারবে, অন্যথায় বাঁচার কোনো লাইন নাই। আয়রে সন্তান, দেরি করিস না। নূহ নবীর সন্তান বলে, তোমার খোদার উপরে ঈমান আনবো না। সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা তুফান আসিয়া নূহ নবীর সন্তানটারে মুহূর্তের ভিতরে পানির ভিতরে নিয়ে যায়। নূহ নবী ডাক দেয়, আল্লাহ হাযা হালিক, আল্লাহ আমার সন্তানটারে বাঁচাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও নূহ রে, লাইসা লি আহলিক, এইটা তোমার সন্তান না। জোরে কান সুবহানাল্লাহ। নূহ নবী ডাক দেয়, আল্লাহ আমার সন্তানটারে বাঁচাও। আল্লাহ তাআলা ডাক দেয়, নূহ রে, তোমার সন্তানটারে আমি আল্লাহ বাঁচাইতে পারবো না, বাঁচাইতে পারবো না। আজকে তুমি যদি কারো জন্য দোয়া করো, আমি আল্লাহ সুপারিশ করব না। যাই হোক, এখন জাহাজ ছেড়ে দিস, তুফানের ভিতরে জাহাজ চলতেছে। নূহ নবীর মনে আছে সর্বনাশ। ওই যে বুড়ি মহিলা বলছিল, এই বুড়ি মহিলার কথা তো আমার মনে নাই। সর্বনাশ। কয়েকদিন পর্যন্ত বাবা এরকম ঝড় তুফান চলতেছে, পানিতে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যায়। যেই দিন এই ঝড় তুফান শেষ হয়ে যায়, 39 জুলুমাত লইয়া বুড়ি মহিলার ঘরের সামনে দাঁড়াইয়া বুড়ি মহিলারে ডাক দেয়, মারে, দরজা খুলে দে মা, দরজা খুলে দে। দেখে বুড়ি মহিলা দরজা খুলিয়া নূহ নবীরে ডাক দিয়া কয়, এ নূহ রে, তুমি না বলছিলা তোমার খোদায় তুফান দেবে, তোমার খোদায় আযাব দিয়া ধ্বংস করবে পৃথিবীটা, কই কোনো আযাব আর গজব তো দেখি না। নূহ নবী ডাক দেয়, মারে, তুই কি কিছু আলাপ পাও নাই? কয়, না না না। এ মা, সাইয়েদে, এই এলাকার যত ঘর বাড়ি আছে, গাছপালা আছে, সবগুলা ধ্বংস হয়ে গেছে, কিন্তু তোরে আল্লাহ তাআলা তোর এই গরিব ঘরটারে আল্লাহ ভাঙ্গে নাই। নূহ নবীর উম্মত বুড়ি মহিলা জবাব দিয়া কয়, নূহ রে, তুমি তোমার উম্মত বলতে পারো, কিন্তু আমার আল্লাহ আমারে বলে না। জোরে কও সুবহানাল্লাহ। আজকে হোগলা বলিয়া মসজিদের সামনে নিশিরাইতে মাঝে মাঝে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা তুই একবার কও আল্লাহ, আমি আল্লাহ 10 বার কই, বান্দা তুই আমারে বলাও কা। নূহ নবীর প্লাবনে সব ধ্বংস হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর বাবা
হযরত ইসমাইল জবিহুল্লাহ রে লইয়া বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইছে। আল্লাহ কয় ইব্রাহিম রে, এইখানে আমার ঘর আছে, খানায় কাবা, আমার ঘরটা বানাইয়া দাও। নূহ নবীর প্লাবনে ধ্বংস হইছে। আল্লাহ কেমনে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও ইব্রাহিম রে, তুমি হবা হেডমিস্ত্রি, তোমার ছেলে ইসমাইল হইবে জোগালিয়া, আর আমার জিবরাইল ফেরেশতা থাকবে কন্ট্রাক্টর, আর আমি আল্লাহ ঘরের মালিক। জোরে কান সুবহানাল্লাহ। এখন পোলার লই গেছে, আয় ঘর বানাম। এনে পোলায় পাথর টুহাই দেয়, আব্বাই বিসমিল্লাহ কইয়া লাগাই দেয়, সঙ্গে সঙ্গে লাগিয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এইভাবে পাথর লাগাইতে লাগাইতে আর হাত দিয়া লাগাইতে পারে না রে বাবা। আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ একটা লিফটের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ কিভাবে আমি পাথরগুলা তোমার ঘরের চতুর্দিকে লাগাইতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীম আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের হাতের ভিতরে একটা পাথর দিয়া দেয়, যার নাম হলো মাকামে ইব্রাহিম। আল্লাহর পয়গম্বর এই পাথরটা নিয়ে আইছি, পাথর দিয়ে করবো কি? এই পাথরের ভারে দাঁড়াই আমনে যদি বলেন ডাইনে যাও, ডাইনে যাইবে, উপরে উঠবে, নিচে নামো, নিচে নামবে, বামে যাও, বামে যাবে। আপনি যা বলবেন পাথর আপনার কথা শুনবে। ইব্রাহিম নবী ওই পাথরের উপরে দাঁড়াইয়া আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফ বানাইছে। আর আজ পর্যন্ত ওই পাথরখানা বাইতুল্লাহ শরীফ খানায় কাবার দরজা বরাবর বাম পাশে বাবা এইভাবে কাঁচ দিয়া আটকানো, স্বর্ণ দিয়া বাবা ওইটা আটকানো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পাথরের উপরে আজ পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ লাগানো আছে। এখন এই পাথর দিয়া ঘর বানাইয়া কিছু পাথর রয়ে গেছে অবশিষ্ট। সুবহানাল্লাহ কন্যা আল্লাহ রেখে আল্লাহ এই দামি পাথর, এই পাথরগুলা দিয়ে কি করব আল্লাহ? এ তো তোমার ঘরের পাথর, এই পাথরগুলা দিয়ে কি করব? আল্লাহ জিবরাইল পাঠাইয়া দেয়, এই পাথরগুলা দুইটা ভাগ করে দাও। একটা বাগের ভিতর আমি আল্লাহ তাআলার পবিত্র নাম লিখে দাও, আর একটা বাগের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আখিরি জামানার নবীর নাম লিখে দাও। এই নাম লেখিয়া জিবরিল আমিন কাবার ছাদে উঠিয়া তামাম পৃথিবীর জমিনের উপরে আল্লাহু আকবার বলে ছিড়াইয়া দেয়। ইব্রাহিম নবী ডাক দেয়, জিবরাইল আল্লাহ নামের পবিত্র কঙ্করগুলি দুনিয়া নাপাক জমিনে কেন আপনি ছিটাইয়া দিলেন? কয় আল্লাহ নামের কঙ্কর যেই জমিনের উপরে পড়বে ওইখানে আল্লাহর ঘর মসজিদ হবে, আর মুহাম্মদ নামে কঙ্কর যেই জমিনের ভিতরে পড়বে ওইখানে নবীর ঘর মাদ্রাসা তৈরি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দোস্ত জানতে চাই আমার মন বলে রে, এই হোগলা বুনি এলাকার ভিতরে আল্লাহ পাকের নাম লেখা একখানা পাথর এইখানে মনে হয় পড়েছে, যার জন্য আল্লাহর ঘর মসজিদ হইছে। এই মসজিদ খানা কে কে ভালোবাসেন হাত জাগান।